আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আরো একটি নতুন টিউটোরিয়ালে। আজকে মাইক্রোসফট অফিস এক্সেলের জব কার্ড করব আমাদের বই থেকে। জব কার্ড বেতনপত্র, একটি বেতনপত্র কিভাবে সাজাতে হয় সেই বিষয়গুলো আমরা শিখব। এখানে টোটাল করা, অ্যাভারেজ করা, সাম করা, গ্রান্ড টোটাল করা, ম্যাক্সিমাম মিনিমাম অ্যামাউন্ট কিভাবে নিয়ে আসতে হয়, সূত্রগুলো কিভাবে ফেলতে হয় সেই বিষয়গুলো আমরা ডিটেল জানবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো যে আমরা সারা বাংলাদেশে দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই ক্ষুদ্র চেষ্টার মাঝে আপনাদের সঙ্গ পাবো এই আশা ব্যক্ত রেখে আজকে ট্রেনিংটি শুরু করছি। চলেন আজকের ট্রেনিংটি উপভোগ করি। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জব কার্ড তৈরি করার নিয়ম খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয়। তো জব কার্ডের জন্য আমি একটা ফর্ম টেবিল তৈরি করে রাখছি। আচ্ছা, এই হিসাব নিকাশগুলো কিন্তু 2003 এবং 2007 যে কোনো ভার্সনে কিন্তু সেম, একেবারে সেম, নো চেঞ্জ। ঠিক আছে, যেগুলো চেঞ্জ সেগুলো দিয়ে দিয়েছি। আর কিছু দেওয়ার থাকলে বা কিছু জানার থাকলে আপনারা জানাবেন, আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। তো শুরু করা যাক নাকি? তো এই জায়গায় আমাদের সাব্বির নামের একজন, এটা হলো জব কার্ড। ঠিক আছে, তো আমরা জব কার্ড তৈরি করব। তো এই জায়গায় সাব্বির নামের একজন জব করে, জানুয়ারিতে বেতন এত, ফেব্রুয়ারিতে বেতন এত, মার্চে এত, এপ্রিলে এত, মে এত, জুনে এত, তাহলে টোটাল তার কত স্যালারি দাঁড়াচ্ছে। ঠিক আছে, এভাবে আফতাব, পিন্টু, রিয়া, রাকিব এদের টোটাল স্যালারি কত দাঁড়াচ্ছে সেটা আমাদের হিসাব করতে হবে এখানে। ঠিক আছে, এটা হলো একটা জব কার্ড। ঠিক আছে, আচ্ছা, অ্যাভারেজে কত স্যালারি দাঁড়াচ্ছে সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা একটু টোটালটা একটু বের করে নিই। তো টোটাল বের করতে বললে আমরা জানি যে যোগ করতে হয়, ঠিক না? টোটাল বের করতে গেলে যোগ করতে হয় বা গুণ করে করতে হয়। ঠিক আছে, তো এখন এই জায়গায় যদি টোটাল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত সাধারণ দৃষ্টিকোণ থেকে 5000 যোগ 6800 যোগ 6000 এভাবে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের সময় পার হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। এটাতে আমাদের মানে ফিডব্যাক আসবে না, এটা বাদ দিলাম। হ্যাঁ, এটা বাদ, এই সিস্টেমটা বাদ, এটা চলবে না, আমাদের এক্সেলে চলবে না এই সিস্টেমটা। তাহলে আরেকটা সিস্টেম চলবে, সেটা হলো যে এই ঘরটার নাম কি? এই যে আমরা এই কলামটার নাম দিচ্ছি বি, এইটা কলামটার নাম সি, এই রটার নাম হলো 2, এটা 3। তাহলে এই সেলগুলোর অবশ্যই নাম আছে। এই সেলগুলোর নাম কি? যেমন এই সেলে সাব্বির নামটা আছে এ নম্বর কলামে আর র নাম্বার 2 এ। তাহলে সাব্বিরের এই ঘরটার নাম হচ্ছে A2। তাহলে এই জানুয়ারি মাসের বেতনের যে সাব্বিরের বেতন 5000 অ্যামাউন্ট, এটা আছে বি কলামে আর র নাম্বার 2, তাহলে এটার নাম হলো B2, এটা C2, এটা D2, এটা E2, এটা F2। এভাবে আমি যদি বলি এইটা কত, তাহলে এটা হলো E নাম্বার কলাম আর 16 নাম্বার হলো র, তাহলে E16। এই E16 বলতে এই সেলটাকে বোঝাচ্ছে। তাহলে আমি যদি যোগ করি, তাহলে এই সিস্টেম না করে অ্যামাউন্ট না বসাই, তাহলে আমরা দিতে পারি B2 এভাবে না লিখে জাস্ট আমি যোগ করবো, তাহলে যোগ চিহ্ন দিয়ে দিই। এই C2 তে ক্লিক করলে চলে আসবে ঘরের নামটা, এই ঘরের থেকে চলে আসবে নামটা, এভাবে নামটা, এভাবে নামটা, এভাবে আমরা করতে পারি। তো এখন কথা হলো যে এখানে ঘর সংখ্যা অল্প কয়েকটা আছে। যদি দেখা গেলো যে 100-150 ঘর সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে হিসাবটা টানবো? সেক্ষেত্রে তো আমাদের খুব প্রবলেমে পড়ে যাবো আমরা। সেক্ষেত্রে আমাদের এক্সেল আমাদের দারুণ একটা সুযোগ দিচ্ছে যোগ করার জন্য বা এনি কাইন্ডস অফ টোটাল বের করার জন্য। এনি কাইন্ডস অফ টোটাল বের করার জন্য সমান সমান চিহ্ন অবিডিয়েন্টলি দিতে হবে, অবশ্যই দিতে হবে। দিয়ে সাম, SUM, সাম দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা দিয়ে B2, প্রথম ঘরটা B2, আবার স্টু দিয়ে মানে এই ধরনের চিহ্ন দিয়ে শেষের ঘরটা হচ্ছে আমাদের G2 তে ক্লিক করে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করব। ঠিক আছে, সাম দিলাম, প্রথম ঘরটা দিলাম, স্টু দিলাম, আবার শেষের ঘরটা দিলাম, দিয়ে জাস্ট এন্টার চাপবো, আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। ঠিক আছে, এখন এই ঘরটা গেল, আমরা সাব্বিরের বেতনটা পাইলাম। তাহলে আমরা অনায়াসে জানতেছি, বুঝতে পারতেছি, তাহলে আমরা আফতাবেরটা কীভাবে বের করবো? তাহলে আমরা জানি সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা প্রথম ঘরটা স্টু দিয়ে শেষের ঘরটা, আমাদের এটা মনে হয় হয়ে গেছে, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। দিয়ে আমরা B2 ছিল আগে, B3 ওখানে হয়ে যাচ্ছে, ঠিক না? এভাবে ইন্টার দিলে এখানে অ্যামাউন্ট চলে আসবে। এখন কিন্তু প্রত্যেকটা ঘরে আবার অ্যামাউন্ট বের করতে যদি চাই আমরা, তাহলে এখানে 6টা ঘর আছে। যদি 6000 থাকে, যদি 10,000 থাকে বা তারও বেশি থাকে, যদি 15,000 থাকে, তাহলে এরকম সূত্র ফেলতে তো আমাদের দিন পার হয়ে যাবে, ঠিক না?
তো এক্সেল আমাদের সেক্ষেত্রেও একটা দারুণ একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগটা আমাদের সব কাজ সহজ করে দিচ্ছে। আমি একটা বের করলাম, আর বের করতে হবে না, অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এই ঘরটাতে যে ফর্মুলাটা ফেলেছি আমি, সেই ফর্মুলাটা কি ফেলেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফর্মুলা বারে, ঠিক আছে, ফর্মুলা বারে। তো এই জায়গায় আমরা কি করব, এই যে ফিল চিহ্নটা আছে আমাদের, এই যে এই ঘরটাতে মাউস কার্সারটা যেন না লাফায় আর কি, এভাবে না লাফায়, ঠিক আছে। জাস্ট ক্লিক করব, ক্লিক করায় যে ফিল চিহ্নটা নিয়ে এসে যতদূর আমার টোটাল আনতে হবে ততদূর নিয়ে এসে ছেড়ে দেবো। আমাদের রাকিবের পর্যন্ত আনতে হবে, রাকিবের ঘর পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম, অটোমেটিকই সবগুলো চলে আসবে। এবং দেখেন সূত্রগুলো দেখেন, এভাবে যদি টান দিই এবং অ্যামাউন্টগুলো বের হয়, যখন 10 লাখও যদি বের করতে চাই তো আমাদের কোনো সমস্যা হবে না, এবং চোখের নিমিষে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। খুবই খুবই ম্যাজিক্যাল জিনিস, এই জন্য এক্সেলের ব্যবহারটা আমাদের বাড়তেছে, ঠিক আছে না। তো এই ঘরে আমরা সূত্র ফেলছিলাম B2 সাম B2 G2, এই ঘরে কিন্তু অটোমেটিক্যালি নিয়েছে যে B3 G3 নিয়ে নিয়েছে, এখানে G4 B4 G4 নিয়েছে, এভাবে অটোমেটিক্যালি সে কিন্তু চেঞ্জ করে দিবে সংখ্যাটা, ঠিক আছে, এবং অটোমেটিক্যালি সে সব কাজগুলো করে দিবে, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে, আমার মনে হয় টোটালি ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার, আপনারা সবাই বুঝতে পারছেন। অ্যাভারেজ হলো গড় বেতন কত, দেখেন জানুয়ারিতে যেটা পেয়েছে ফেব্রুয়ারিতে সেটা কিন্তু এসে বেশি হয়ে গেছে, ঠিক না, মানে ফেব্রুয়ারি মানটা বলেছে, ফেব্রুয়ারিতে বেশি হয়ে গেছে, মার্চে এসে আবার দেখা যাচ্ছে যে ডিফারেন্স হয়েছে, আবার এপ্রিলে এসে ডিফারেন্স হয়েছে, আবার মেতে ডিফারেন্স হয়েছে, আবার জুনে ডিফারেন্স হয়েছে। তাহলে অ্যাভারেজে তার বেতন কত হচ্ছে, অ্যাভারেজে সে প্রতি মাসে কত পাচ্ছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেটা বের করতে গেলে আমাদের দিতে হবে সমান সমান, যে কোনো ফর্মুলার আগে অবশ্যই সমান সমান দিতে হবে, এটা ভুল করলে ভুল চলে আসবে রেজাল্ট। দেখি ভুল করে একবার, সমান সমান দিলাম না দিয়ে AVERAG অ্যাভারেজ লিখতে হবে, কোনো ভুল করা যাবে না বানানে। দিয়ে আমাদের কি করতে হবে, দিয়ে আমাদের প্রথম ঘরটা এই যে আসতেছে না, এই যে আসবে না এভাবে, তো যাক আমাদের সমান সমান দিয়ে আগাইতে হবে, হ্যাঁ সমান সমান দিতে হবে, নাহলে সূত্র ভুল আসবে। আমাদের প্রথম ঘরটাতে ক্লিক করতে হবে, S2 দিতে হবে, শিফট চেপে ধরে, তারপর হচ্ছে কিবোর্ডের থেকে, তারপর হচ্ছে শেষের ঘরটা দিতে হবে, শেষের ঘরটা টোটাল না কিন্তু, শেষের ঘরটা হলো জুনটা মানে G2টা, দিয়ে জাস্ট এন্টারটা চাপলাম, আমাদের অ্যাভারেজ তার স্যালারি কত সেটা কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে না। এখন আমরা এটাকে কি করব, ফিল করব, বারবার সূত্র না পেলে ফিল করে টান মারবো, জাস্ট চিল। তো আমাদের হয়ে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বের করবো গ্রান্ড টোটাল, মানে প্রত্যেকের স্যালারি দেওয়ার পরে গ্রান্ড টোটাল, প্রত্যেকের মোট স্যালারি কত হলো এটা অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে সমান সমান আমরা জানি সাম দিতে হবে, আর করতে হবে ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথম ঘরটা দিতে হবে, যেগুলো অ্যামাউন্ট বের করবো S2 দিতে হবে, আর অ্যামাউন্টের সর্বশেষ ঘরটা দিতে হবে H2 and H6। তাহলে আমাদের ইন্টার চাপবো, আমাদের গ্রান্ড টোটাল বেড়ে গেল। এখন ম্যাক্সিমাম বের করতে হবে, এই যে অ্যামাউন্টগুলো যে আছে এই অ্যামাউন্টগুলোর মাধ্যমে সবচেয়ে বড় অ্যামাউন্টটা কোনটা সেটা বের করবো আমরা। তাহলে সমান সমান ম্যাক্সিমাম পুরো ওয়ার্ডটা 3টা ওয়ার্ড লিখবো MAX, এটা কিন্তু এক্সেল থেকে কিন্তু সেট করা আছে এই জিনিসগুলো, এই ফর্মুলাগুলো এক্সেল থেকে সেট করা। আমি ম্যাক্সিমাম যদি লিখ তাহলে কিন্তু হবে না, আমি যদি MA দিই তবুও হবে না, MAXIও দিই তবুও হবে না, MAXই দিতে হবে, ঠিক আছে, এটা এক্সেল থেকে সেট করা থাকে, ঠিক আছে। দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের প্রথম অক্ষরটা যেটার মধ্যে অ্যামাউন্ট সবচেয়ে বড় অ্যামাউন্টটা বের করবো যাদের মধ্যে, দিয়ে শেষটা সর্বশেষ প্রথম সেল, সর্বপ্রথম সেল সর্বশেষ সেল, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব, আজ ক্লোজ না করলেও হবে সমস্যা নাই, দিয়ে এন্টার করবো, ঠিক আছে, আমাদের অ্যামাউন্টটা চলে আসলো। এখন মিনিমামের ক্ষেত্রে MIN দিতে হবে, পুরো ওয়ার্ড লিখলেও হবে না, পুরো মানে পুরো শব্দটা লিখলে হবে না, এই 3টা লেটার লিখতে হবে, দিয়ে প্রথম ব্র্যাকেট ক্লোজের মাধ্যমে প্রথম ঘরটা সেলটা আর সর্বশেষ সেলটা দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিতে হবে, আমাদের অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। এখন আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, আমি এগুলো সম্পূর্ণটা উঠাই দিলাম, উঠাই দিয়ে জাস্ট এইটাকে আমি পুরোটাকে কপি করলাম, কপি করে আমি যদি 2007-এ নিয়ে যাই, 2007-এ কিন্তু একই ফর্মুলা আপনারা ইউজ করে কাজটা কমপ্লিট করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। তো আর কিছু ডিসকাস করছি না, আজকে আমরা জব কার্ড শেষ করছি। সর্বশেষ কথা হলো যে আমরা এত পরিশ্রম করছি ভিডিও তৈরি করার জন্য, শুধুমাত্র আপনারা উপকৃত হবেন ভিডিও দেখে এবং আমাদের উৎসাহ যোগাবেন, যাতে আপনাদের এরকম উপকার আরও বেশি করে দিতে পারি, আর আমাদের উৎসাহ যোগাবেন। কারণ একটা ভিডিও তৈরি করার পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হলো যে আপনারা ভালোবাসবেন, আপনারা দেখবেন, এটাই আমাদের উৎসাহ, ঠিক আছে, এটাই উৎসাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকে টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।